এই মুহূর্তে সবথেকে বড় খবর, অন্নপূর্ণার টাকা না পেয়ে হাবড়া পৌরসভায় তুমুল বিক্ষোভ মহিলাদের। প্রকল্পের নাম বদলে ঢুকেছে কি ঢোকেনি রাখার দাবি মহিলাদের। প্রকল্প সবাই নিয়ে একটা বিরক্তি, প্রত্যেকটা মাসের শেষে বলবে ঢুকেছে কি ঢোকেনি, তাহলে অন্নপূর্ণার নাম বদল করে রাখতে হবে ঢুকেছে কি ঢোকেনি। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে এবার হাবড়ায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলা উপভোক্তারা। শুক্রবার টাকা না পাওয়ার অভিযোগে হাবড়া পৌরসভায় এসে বিক্ষোভ দেখান একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পরেও এখনো তাদের অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। উপভোক্তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরকারি সহায়তার টাকা পৌঁছে দেওয়ার কথা থাকলেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। যদিও এলাকার কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, কিন্তু বৃহৎ অংশের উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন হাবড়া পৌরসভায় এসে টাকা না পাওয়ার কারণ জানতে চান তারা। কেন সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও টাকা মিলছে না, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ মহিলারা। পরিস্থিতি ঘিরে পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাহত হয় পৌরসভার স্বাভাবিক কার্যক্রম। ক্ষুব্ধ উপভোক্তাদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকে যদি টাকা দেওয়া হয় তাহলে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হোক, আর যদি কোনো সমস্যা বা তথ্য যাচাই বাকি থাকে তাহলে আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর টাকা দেওয়া হোক। বারবার হয়রানির পরেও টাকা না পাওয়ায় সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন তারা। এতগুলো মহিলা এখানে রয়েছে, পৌরসভায় কি একটা মানুষ নেই যে এসে একটু বলবে, আশ্বাস দেবে, কোনো কথা বলবে? কেউ নেই এখানে। আমরা এত কষ্ট করে এসে আমরা এমনি এখানে দাঁড়ানো। আজকে কতগুলো দিন, 3টে মাস হয়ে গেছে, প্রত্যেকটা মাসে প্রত্যেকের হয়রানি। আজকের বিক্ষোভ, আমরা গত 3 মাস ধরে কোনো টাকা পাচ্ছি না। ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণায় কনভার্ট হবে। এত ক্রাইটেরিয়া, কার 3টে ঘর, কার 3টে বাড়ি, কার গাড়ি আছে, কোনো কিছু আমাদেরকে বলেনি। প্রথমেই বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা মহিলারা অন্নপূর্ণায় কনভার্ট হবে। আমরা সেই অনুযায়ী প্রথমে অনলাইন করলাম, অফলাইন করলাম, আবার করলাম। কতবার একটা মানুষ করতে পারে? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মহিলার এই অর্থের প্রয়োজন আছে, প্রত্যেকটা মহিলার প্রয়োজন আছে। সেই অর্থের বিনিময়ে প্রত্যেকটা মহিলা, কেউ ওষুধ কিনবে, কেউ ঘর ভাড়া দেবে, কেউ বাচ্চার টিউশনের পয়সা দেবে। তারা যদি সমস্ত আশায় ভোট দিয়েছে না, যে একটা মহিলা যাতে ঘরের 3000 টাকা, মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে অনেক অনেক, এই যে মানুষকে কাউকে আমরা হেল্পও করতে পারি না। আমাদের যে সমস্যা, আমাদের মানুষ আরো হেল্প করবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য, যেরকম অন্নপূর্ণা ভান্ডার সবাই পাচ্ছে না, কিন্তু আমরা চাই সবাই যাতে পায়। লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা মাসে মানুষ পেয়েছে, কেউ জানতে পারেনি। আর এখন অন্নপূর্ণা 3 মাস হয়নি, এরা চালু করেছে, 3 মাসে অর্ধেক মানুষ পায়নি, অর্ধেক মানুষ পায়নি। তাহলে এটা যদি বারবার এটা যদি হয়, আমরা তো মানবো না, এটা মানবো না। আমরা এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যদি আমরা না পাই, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কোনো চেয়ারম্যান নেই, এখন 12:30 বাজে, চেয়ারম্যানের কোনো খবর নেই, কোনো খবর নেই। না বিধায়ক মশাই একবার এসে আমাদের এই যে মহিলাদের সাথে কথা বলেছে, কারোর কোনো খোঁজ নেই। মানে কি, আমরা ভোটটা দিয়ে আমরা এনাদেরকে এনেছি, এনাদের কোনো দায়িত্ব নেই। আমাদের কারণেই তো এই জায়গায় এসেছে, না তো আসতে পারতো না। আমরা এনেছি বলে এরা এসছে। তাহলে এরা কি চায়? এরা চায় যে 5টা বছরই শুধু থাকবে, 5টা বছরই থাকবে না, এরা বছরের পর বছর থাকতে চায়। যদি এইরকম করতে চায় তাহলে তো এরা থাকতে পারবে না। এই প্রকল্প সবাই নিয়ে একটা বিরক্তি, প্রত্যেকটা মাসের শেষে বলবে ঢুকেছে কি ঢোকেনি, তাহলে অন্নপূর্ণার নাম বদল করে রাখতে হবে ঢুকেছে কি ঢোকেনি, আর কোনো নাম নেই। ঢুকেছে কি ঢোকেনি, আর কোনো নাম নেই।